প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুনব এক চমকপ্রদ সত্য কাহিনী যা কুরআনুল কারিমের সূরা কাহাফে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এটি এমন এক ঘটনার কথা যেখানে কিছু যুবক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের ঘর, পরিবার, শহর সবকিছু ত্যাগ করেছিল। তারা হয়ে গেল আসহাবে কাহাফ, অর্থাৎ গুহাবাসী যুবক। ঘটনার পটভূমি: অনেক শত বছর আগে এক মূর্তিপূজক রাজ্যের শাসন চলছিল। সেই শাসক ছিল একনায়ক, অত্যাচারী, আর তার আইন ছিল সবাইকে মূর্তির পূজা করতে হবে, রাজাকে ইলাহ মানতে হবে। যারা অস্বীকার করত তাদের দেওয়া হতো কঠিন শাস্তি, কারাবাস, নির্যাতন, এমনকি মৃত্যু। এই শহরের মধ্যেই বাস করত কয়েকজন শিক্ষিত, বুদ্ধিমান, কিন্তু সবচেয়ে বড় কথা আল্লাহ ভীরু যুবক। তারা চারপাশে অন্যায় ও শিরক দেখতে দেখতে একসময় উপলব্ধি করল, এই পৃথিবীতে ইলাহ একমাত্র আল্লাহ, তার কোনো শরিক নেই। আমাদের জীবন কেবল তার ইবাদতের জন্য। বিশ্বাস রক্ষার লড়াই। প্রথমে তারা গোপনে ঈমান রাখত, একে অপরের সাথে মিলিত হয়ে আল্লাহর কথা বলত। কিন্তু একদিন রাজা তাদের বিশ্বাসের খবর পেয়ে গেল। রাজা তাদের দরবারে ডেকে পাঠালো এবং বলল, তোমরা যদি আমার দেবতার পূজা না করো, আমি তোমাদের মৃত্যুদণ্ড দেব। যুবকেরা একে অপরের দিকে তাকালো এবং দৃঢ় কণ্ঠে বলল, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে মানি না। তাদের এ সাহসিকতা রাজাকে ক্রোধান্বিত করল। রাজা বলল, তোমাদের আমি এমন শাস্তি দেব যাতে আর কেউ এই রাজ্যে আল্লাহর নাম উচ্চারণের সাহস না পায়। শহর ত্যাগের সিদ্ধান্ত। যুবকেরা বুঝল, এই শহরে থেকে ঈমান রক্ষা করা সম্ভব নয়। তাদের সামনে ছিল দুই পথ: এক, ঈমান বিক্রি করে দুনিয়ার নিরাপত্তা নেওয়া; দুই, দুনিয়ার সবকিছু ছেড়ে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা। তারা দ্বিতীয় পথ বেছে নিল। গোপনে একদিন তারা শহর ছেড়ে বেরিয়ে পড়ল। তাদের হাতে কোনো খাবার ছিল না, কোনো নিশ্চয়তা ছিল না, শুধু ছিল আল্লাহর উপর অটল ভরসা। পাহাড়ের পথে যাত্রা। যুবকেরা পাহাড়ের দিকে যাত্রা শুরু করল। পাথরের রাস্তা, খাড়া পাহাড়, কাটা ঝোপ, সবকিছুর মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তারা একসময় এমন একটি গুহা খুঁজে পেল যা মানুষের চোখে ধরা পড়ে না। তারা জানত, এখানে হয়তো তারা কিছুদিন নিরাপদে থাকতে পারবে। গুহায় প্রবেশ করার পর তারা একসাথে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আমাদের প্রতি তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজের সঠিক পথ প্রস্তুত করে দাও। এই দোয়া ছিল হৃদয়ের গভীর থেকে, ভয়, আশা ও ঈমানের সমন্বয়। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। তাদের ওপর এক অলৌকিক ঘুম নাজিল করলেন। তারা এমনভাবে ঘুমিয়ে পড়ল যেন সময় থেমে গেছে। তাদের কানে পর্দা দিয়ে দিলেন যাতে বাইরের কোনো শব্দ তাদের জাগাতে না পারে। এই ঘুম কোনো সাধারণ ঘুম ছিল না, এটি ছিল শত শত বছরের এক দীর্ঘ নিদ্রা। তারা যখন ঘুমাচ্ছিল, সূর্যের আলো গুহার ভেতরে প্রবেশ করত না, বরং পাশ দিয়ে চলে যেত, যেন আল্লাহ নিজ হাতে তাদের রক্ষা করছেন। শহরে পরিবর্তন। তাদের ঘুমের সময় রাজা মারা গেল, রাজ্য পরিবর্তিত হল, প্রজন্ম বদলে গেল। যে রাজ্যে শিরক ছিল প্রধান, সেখানে নতুন প্রজন্ম এসে আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করল। মানুষ তাদের কাহিনীই ভুলে গেল, শুধু কিংবদন্তি হয়ে রইল। যুবকেরা জাগ্রত হল। শত শত বছর পর আল্লাহ তাদের জাগালেন। তারা ভাবল, তারা হয়তো মাত্র একদিন বা আধা দিন ঘুমিয়েছে। খাবারের জন্য একজনকে শহরে পাঠালো, কিন্তু শহরে গিয়ে সে বিস্মিত হয়ে দেখল, মানুষের পোশাক, ভাষা, মুদ্রা সবকিছু বদলে গেছে। যখন শহরের মানুষ জানতে পারল এরা সেই গুহাবাসী যুবক যারা আল্লাহর জন্য শহর ত্যাগ করেছিল,
তারা এ ঘটনার মাধ্যমে আল্লাহর মহাশক্তির প্রমাণ দেখতে পেল। ঘটনার শিক্ষা। এই ঘটনা আমাদের শেখায়, ঈমান রক্ষার জন্য ত্যাগ স্বীকার করলে আল্লাহ অলৌকিকভাবে সাহায্য করেন। দুনিয়ার ভয়, ক্ষতি বা কষ্টের চেয়ে আল্লাহ সন্তুষ্টি বড়। আল্লাহ তার বান্দাকে এমনভাবে রক্ষা করেন যা মানুষের কল্পনারও বাইরে। এই ছিল আসহাবে কাহাফ, গুহাবাসী যুবকদের ঘটনা, যা কুরআনে চিরস্মরণীয় হয়ে আছে। আপনি যদি এমন আরও কোরআন ও হাদিস ভিত্তিক সুন্দর গল্প শুনতে চান, তাহলে এখনই নূরের দিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনার মতামত কমেন্টে লিখে জানান। সত্যের আলোয় আত্মার জাগরণ, নূরের দিশা।